যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মাঝে অনেকগুলো ফয়সালা দিয়েছেন। আল্লাহ তাআলার কিছু সিদ্ধান্ত কোরআন হাকিমের মাঝে আল্লাহ তাআলা জানিয়েছেন। তার ভিতরে দুইটা সিদ্ধান্ত, মারাত্মক দুইটা সিদ্ধান্ত, যার আলোচনা করা সমসাময়িক সময়ে বর্তমান যুগে যার আলোচনা ব্যাপক হওয়া দরকার। বিষয়টা কি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মাঝে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলার অনেকগুলো ফয়সালার ভিতরে এক নাম্বার ফয়সালা হলো, একটা ফয়সালা হলো যতদিন তুমি বেঁচে থাকবা, হায়াত যতদিন আছে ততদিন একমাত্র ইবাদত করবা আল্লাহ। তোমরা যতদিন হায়াতে জিন্দেগির সময়টা পেয়েছো, পুরা জিন্দেগিটাকে ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা আল্লাহ। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম আল্লাহ তাআলার একটা ফয়সালা হচ্ছে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এই কপালটা আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কারো সামনে নত করবা না। মাজারে যে কপালটাকে ঠেকাবা না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা আল্লাহর এক নাম্বার ফয়সালা। সাথে সাথে আরেকটা আল্লাহ তাআলা আরেকটা ফয়সালা জানায়া দেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মাঝে এই ফয়সালার সাথে আরেকটা ফয়সালা মিলায়া দেন। ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, তোমার বাবা মা যতদিন তোমার জীবদ্দশায় থাকবে, ওই বাবা মার সাথে ইহসান করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহর দুই নাম্বার ফয়সালা হচ্ছে তোমার বাবা মা তোমার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবে, ওই বাবা মার সাথে ভালো আচরণ করবা, ইহসান করবা, দয়া করবা। বাবা মার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। দুনিয়ার কোন মানুষ শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম ছাড়া দুনিয়ার যত মানুষ আছে, এই বাবা মার মাধ্যম ব্যতীত দুনিয়াতে আসতে পারেনি, ঠিক কিনা বলেন? দুনিয়ার যত মানুষ আছে বাবা মার মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছে।
এইজন্য আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই বাবা মার কথা বলেছেন। রাহমাতুল লিল আলামিন জানান, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ সন্তুষ্ট হবে ওই সময় যখন তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে যদি তোমার মা বাবা সন্তান তোমার উপর অসন্তুষ্ট থাকে। সন্তান হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ ওই সময় খুশি হবে যখন তোমার মা বাবা খুশি। মা বাবা যদি সন্তানের উপর বেজার থাকে, যত ইবাদত গুজার বান্দা হোক না কেন আল্লাহ বেজার হয়ে যায়। নাউযুবিল্লাহ, চিল্লায়ে বলেন। অন্যত্র হাদিসে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই বাবা মার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতকে রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসের মাঝে জানায়া দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বাবা মাই তোমার জান্নাত, এই বাবা মাই তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, এই বাবা মাই জান্নাত, এই বাবা মাই জাহান্নাম, এটা কেমনে ভাবে বুঝলাম না। রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ওই সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করে চলতে পারো, তোমরা যদি মা বাবাকে ভালোবেসে সন্তুষ্ট চিত্তে তাদের সাথে ব্যবহার করতে পারো, তাহলে তোমরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রকান্তরে কোনো মানুষ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার যদি সে বদদোয়ানে চলে, পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করার কারণে কোনো সন্তানের উপর যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে সে যতই নেককার বান্দা হোক না কেন, সে দুনিয়া থেকে জাহান্নাম অর্জন করে গেল। নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওরে দুনিয়ার মানুষ, সেই জন্য বাবা মার সাথে খারাপ আচরণ করার কোনো মানেই হয় না। কারণ এই বাবা মা তোমার জন্য কত কষ্ট করেছে রে যুবক। তুমি যখন মায়ের গর্ভে এসেছো, তখন থেকে শুরু করে মায়ের কষ্ট শুরু হয়ে গেল। বাবা অনেক কষ্ট করলো। যখন একজন সন্তান মায়ের গর্ভে চলে আসে, তখন থেকে একজন মায়ের কত কষ্ট হয় মা ছাড়া কেউ বুঝতে পারে না। মায়ের গর্ভে যখন সন্তান চলে আসলো, ওই মা ঠিকভাবে খানাও খেতে পারে না। ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা, খাবার সামনে নিয়ে বসে, কিন্তু সন্তান পেটে আসার কারণে এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে খানাও খেতে পারে না। মা কত কষ্ট করলো রে সন্তান। এরপরে যখন তুমি প্রসব হয়ে গেলা, আমি আর আপনি যখন এই বাবা মার মায়ের মাধ্যমে যখন দুনিয়াতে প্রসব হইলাম, যখন প্রসব হইলাম, তখন মায়ের কলস কলস রক্ত মাও দিল, কত কষ্ট না করলো। বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর কষ্ট, সে দুনিয়াতে যদি মৃত্যুর কষ্ট যদি সে জানতে পারে, তাহলে একজন মা, একজন মহিলা মানুষ সে ওই গর্ভপাত করার সময়, প্রসবের সময় মৃত্যুরটা কষ্টটা বুঝতে পারে। এত পরিমাণ মা কষ্ট করে, বাবা এত পরিমাণ কষ্ট করলো। এরপরে যখন দুনিয়াতে আসলো রে সন্তান, মায়ে সন্তানের জন্য কত কষ্ট করলো। সন্তানের পেশাব পায়খানা মায়ে পরিষ্কার করে, কতদিন দুধ খাওয়াইলো, 2টা বছর মায়ের বুকের দুধ খাওয়ায়, মায়ের শরীরটাও ভালো হয় না। সন্তানের এই কষ্ট করার কারণে মায়ের আগের মতো আর শরীরটা মায়ের হয় না, চিকন হয়ে যায়, শুকায়া যায়। এই পরিমাণ মা কষ্ট করলো। এই পরিমাণ কষ্ট করার পরে একজন সন্তান সে যুবক হয়ে গেল, ছোট থেকে বড় হইল। বড় হওয়ার পর বুঝে আসে না, এত কষ্ট করার পর মা বাবা এত কষ্ট করার পর লালন পালন করে বড় করলো। বড় হওয়ার পর একজন সন্তান মা বাবা কিভাবে কষ্ট দেয়, এটা আমাদের মাথায় ধরে না। কারণ একজন নেক সন্তান, একজন প্রকৃত আদর্শ সন্তান, সে যখন চিন্তা করবে আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করেছে, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? মা এই পরিমাণ কষ্ট করলো, যেই কারণে রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন বান্দা যদি মা বাবার সন্তুষ্ট অর্জন করে দুনিয়াতে চলতে পারে, তাহলে সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। প্রকান্তরে কেউ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতা তার উপর অসন্তুষ্ট থাকে, সে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন আরো জানায় দেন,
ওরে দুনিয়ার মানুষ, কোন সময় তোমরা বাবা মার সাথে খারাপ আচরণ করবা না। কি হবে জানো? এই মায়ের দোয়া নিয়ে চলবা, মায়ের কাছে সর্বদাই দোয়া নিয়ে চলবা। তুমি যেই কাজই করো না কেন, যদি মা বাবার সন্তুষ্ট নিয়ে দোয়া নিয়ে যদি তুমি করতে পারো, প্রত্যেকটা কাজের ভিতরে তুমি সাকসেসফুল ম্যান হতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। সেজন্য যেই কাজ করো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মা বাবার দোয়া নিয়ে তুমি এগিয়ে যাও। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি 38 বছর যাবত ওই কাবা শরীফের ইমাম, এত বড় ইমাম সেই কাবার ইমাম, আবার মদিনার ইমাম, মক্কার বড় ইমাম, মদিনা শরীফেরও সে একজন বড় ধরনের ইমাম। এই ইমাম সাহেব কেমনে হইলেন? মিডিয়ার সমস্ত মানুষ যখন, মিডিয়ার মানুষগুলো যখন আব্দুর রহমান আস-সুদাইসিকে প্রশ্ন করলো, ওগো আব্দুর রহমান আস-সুদাইসি হুজুর, আপনি 38 বছর যাবত এই মক্কারও বড় ইমাম, মদিনারও বড় ইমাম, ইমাম কেমনে হইলেন? আব্দুর রহমান আস-সুদাইসি তখন মিডিয়ার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়। মিডিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষের দল, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, সুদূর দাম্মাম শহরে আমার বাড়ি। আমি এই মক্কা শরীফের ইমাম কেমনে হইলাম? তাহলে শোনো, আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে সাথে করে নিয়ে ওই মক্কা শরীফ তওয়াফ করার জন্য চলে আসলো, হজ করার জন্য চলে আসলো। আমার বয়স তখন অধিক অল্প, আমি একটা ছোট্ট বালক, আমি একটা ছোট্ট মানুষ, আমি ওই কাবা শরীফের ঘর রক্ষা করতে পারবো না, পবিত্রতা রক্ষা করতে পারবো না। সেই জন্য আমার মা বারবার এই কাবা শরীফের পাশ থেকে আমাকে সরিয়ে এক জায়গায় বসিয়ে আমাকে সরিয়ে দিয়ে মা ওই বারবার কাবা শরীফটা তওয়াফ করে, কিন্তু আমার মন মানে না, আমি বারবার কাবা শরীফের কাছে চলে যাই। কাবা শরীফের মধ্যে এত ভালো ঘর জিন্দেগীর কোথায় আমি দেখি নাই। আব্দুর রহমান আস-সুদাইসি জানায়া দেয়, বা আব্দুর রহমান আস-সুদাইসি দূরবর্তী জায়গায় রেখে মা ওই কাবা শরীফ তওয়াফ করে, কিন্তু সন্তান বারবার ওই জায়গা থেকে সরে এসে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে থাকে। মা বলে, সন্তান, তুমি তো ছোট্ট একটা মানুষ, এই কাবা শরীফের তুমি পবিত্রতা রক্ষা করতে পারবা না, কাবা শরীফের সম্মান তুমি জানো না, তুমি কাবা শরীফের পাশে আসবা না, আমি তোমাকে যেখানে বসিয়ে রেখে এসেছি তুমি সেখানেই বসে থাকবা, এই কাবা শরীফের পাশে তুমি আসবা না। এটা বলে মা আবার ওই সন্তানকে একটু দূরে বসিয়ে রেখে আসে। মা তওয়াফ করতেছে, একটু পরে দেখে সন্তান আবার কাবা শরীফ ধরে আল্লাহর দিকে কি যেন বলে। তখন ওই মা বারবার বলে, সন্তান, তুমি কি জন্য কাবা ঘরের পাশে চলে আসো? তোমাকে তো আমি দূরবর্তী জায়গায় বসিয়ে রেখে এসেছি। তখন ওই সন্তান ডাক দিয়ে বলে, মা, ওই দাম্মাম শহরে অনেক বড় বড় অট্টালিকা রয়েছে, অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, এমন কোন অট্টালিকা আমি জীবনে দেখি, এমন কোন অট্টালিকা নাই আমি জীবনে দেখি নাই। বড় বড় বিল্ডিং দেখলাম, বড় বড় বাড়ি আমি দেখলাম, কিন্তু এই কাবা শরীফের মতো সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও দেখি নাই। আমাকে যখন শুধু অনেক দূরে বসিয়ে রেখে আসো, আমার সেখানে থাকতে মনে চায় না, বারবার আমার মনটাই কাবা শরীফের দিকে চলে আসে। কেমন যেন এই কাবা শরীফের গিলাফটা আমার বারবার ধরতে মনে চায়। সেই জন্য আমাকে দূরবর্তীতে রেখে আসলেও আমার মন মানে না, সেই জন্য আমি কাবা ঘরের পাশে চলে আসি। মা ডাক দিয়া বলে, সন্তান, দুনিয়ার ভিতরে যত ঘর আছে এই ঘরটার দাম সবচাইতে বেশি। এটা বলার পর মা মনে মনে চিন্তা করে, আমার সন্তান এই ঘরের জন্য এত পাগল। ওই সন্তানের মাথার উপর এক হাত রেখে আর কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, ওরে আল্লাহ, আমার এই সন্তান তোমার কাবা ঘরের জন্য বড় পাগল, আমার এই সন্তান তোমার ঘরের জন্য বড় পাগল পারা। ওগো আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি, আমার এই ছোট্ট আব্দুর রহমানকে এই কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আবার যোগ্যতা বলে এই কাবা শরীফের ইমাম হই নাই, আমার নিজের কোন যোগ্যতায় আমি কাবা শরীফের ইমাম হতে পারি নাই। ওই যে ছোটবেলায় মা আমার জন্য দোয়া করেছিল, ওই মায়ের দোয়ার বরকতে আজ আমি কাবা শরীফের ইমাম। সুবহানাল্লাহ, মায়ের দোয়ায় কাবা শরীফের ইমাম হওয়া যায়। সেজন্য যে কাজে আমরা করি না কেন,
ব্যবসা বাণিজ্য করি, সেখানে মায়ের দোয়া নিয়ে যদি আমি ব্যবসার কাজের ভিতরে যদি লেগে যাই, আল্লাহ তাআলা ওই ব্যবসার ভিতরে সফলতা দান করবেন। আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাব, তখন আমার মাকে আমার বাবাকে বলে যাব, মা আমি একটা চাকরির উদ্দেশ্যে বের হলাম, আমি একটা বিজনেসের উদ্দেশ্যে বের হলাম, আমি একটা এই কাজের উদ্দেশ্যে বের হলাম। যে কোনো কাজেই যান না কেন, মা বাবার দোয়া নিয়ে যদি কেউ যেতে পারে 100% চ্যালেঞ্জ, সে ওই কাজের ভিতরে সফলতা অর্জন করবে। ঠিক কিনা ধরে চিল্লায়া বলেন। মায়ের দোয়ার এত পাওয়ার। দুনিয়ার সমস্ত পীর সাহেব যদি একত্রিত হয়ে যদি একটা দোয়া করে, আর মা এক সাইড থেকে যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই মায়ের দোয়া সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য মায়ের দোয়া নিয়ে চলা দরকার। মায়ের দোয়ার এত পাওয়ার, মায়ের বা মা বাবার দোয়ার অনেক পাওয়ার। সেজন্য সন্তান আপনার যারা আছেন, মা বাবা যাদের জীবিত আছে, সন্তানের জন্য দোয়া করা দরকার। আর সন্তান যারা আছেন, এদের মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে সমস্ত কাজে এগিয়ে যাওয়া দরকার। মা বাবার দোয়া যেরকম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা বাবা বড় দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবার দোয়ার যেরকম পাওয়ার, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আল্লাহর দরবারে যেরকম কবুল হয়, মা বাবা যদি বড় দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেমন কবুল হয়? আমাদের তো সামান্য ঈমান, আমাদের ঈমানের হালত হলো নরবরা ঈমান, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের ঈমান তো ছিল পাওয়ারফুল ঈমান। তাদের ভিতর থেকে একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বুজুর্গ একজন সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুবরণ করবেন, তার আগ মুহূর্তে তার স্ত্রী তাকায় দেখে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম যখন ইন্তেকাল করে, প্রত্যেক সাহাবার জবান থেকে কালেমা বের হয়, কিন্তু আলকামা তো সাহাবা, একজন বুজুর্গ সাহাবা, অনেক ভালো মানের একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আলকামা জীবিত দশায় ওই মৃত্যু শয্যায় শায়িত আছে, কিন্তু তার জবান থেকে কালেমা বের হয় না। তার স্ত্রী দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী আলকামা সেই মৃত্যু শয্যায় শায়িত আছে, তার জবান দিয়ে কালেমা বের হয় না। ওগো আল্লাহর নবী, কিছু সাহাবী আমার স্বামী আলকামার কাছে পাঠিয়ে দিন, তারা যে আলকামার পাশে বসে বসে কালেমার তালকিন করবে, হয়তোবা সাহাবায়ে কেরামদের তালকিনের কারণে তার জবান দিয়ে কালেমা বের হবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন বেলাল সহ আরো কিছু সাহাবীকে আলকামার দরবারে পাঠিয়ে দিলেন। যে দেখেন আলকামার অবস্থা ভীষণ খারাপ, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। বেলাল সহ কিছু সাহাবী কালেমার তালকিন করা শুরু করলেন, কিন্তু না কোনোভাবেই আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। বারবার কালেমার তালকিন করে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। তখন ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যেয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামার জবান থেকে কোনোভাবে কালেমা বের হচ্ছে না। রাহমাতুল লিল আলামিন নবী জানায় দেন, বেলাল খবর নাও তার মা বাবার কেউ বেঁচে আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বাবা বেঁচে নাই, কিন্তু তার একটা মা, বৃদ্ধ মা বেঁচে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, তার মাকে আমার কাছে নিয়ে আসো, আসতে বলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডাক দেয়া বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানের ব্যাপারে জানায়া দাও, তোমার সন্তান আলকামা কেমন সন্তান ছিল। আলকামার আম্মা জান সুন্দরভাবে বলতে লাগলেন, আমার আলকামা অনেক ভালো মানের একজন মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, সে নফল ইবাদত করত, দান সদকাও করত, তাহাজ্জুদের নামাজও পড়তো, দান সদকাও করত, সমস্ত ব্যাপারে আমার আলকামা একজন ভালো সাহাবী। সে নামাজ গুজার, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, অনেক আমলদার একজন সাহাবী। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আলকামার মা, আমি নবীর কাছে লুকাবা না, একটা কথা জানতে চাই, তোমার আলকামা তোমার সাথে কি রকম আচরণ করে আমাকে জানিয়ে দাও। এই প্রশ্ন যখন করলেন, আলকামার মা ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো আল্লাহর নবী, আলকামার সমস্ত আমল ঠিক আছে, কিন্তু আলকামা আমার সাথে ভালো আচরণ করে না, আমি আলকামার উপর সন্তুষ্ট হতে পারি না, আমার আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে। এটা শোনার পর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামের দল,
বিলাল লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আলকামার মা বলে, ওগো আল্লাহর নবী আগুন দিয়ে কি করবেন? আল্লাহর নবী বলেন, তোমার আলকামাকে তোমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আলকামার মা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার সন্তানকে যদি আমার চোখের সামনে জ্বালিয়ে দেন আমি সহ্য করতে পারবো না। আমি এত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি, আমি মায়ের চোখের সামনে যদি আমার সন্তানকে পুড়িয়ে ফেলেন আমি সহ্য করতে পারবো না। ওগো রাহমাতুল লিল আলামিন সাক্ষী থাকেন, সাহাবায়ে কেরাম আপনারাও সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আলকামার মা আলকামার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। একথা বলার পর রাহমাতুল লিল আলামিনের মুখে মিষ্টি হাসি। রাহমাতুল লিল আলামিন এবার বলে, যাও যাও বেলাল যাও, এবার আলকামার অবস্থা দেখে আসো। আলকামা যখন এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার বাড়ির ভিতরে চলে গেলেন, দেখেন আলকামার মুখে এখন জবান দিয়ে হাসি আর বের হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মা সন্তুষ্ট হয়ে গেছে আর আলকামার জবান থেকে কালেমা বের হওয়া শুরু হয়েছে। বলতেছিলাম আলকামার মতো সাহাবী যদি মা অসন্তুষ্ট থাকার কারণে জবান দিয়ে কালেমা না বের হয়, এবার একটু চিন্তা করে দেখেন আমার আপনার মা বাবা যদি আমার আপনার উপর সন্তুষ্ট না থাকে আমার আপনার অবস্থা কেমন হবে? আলকামা সাহাবী, তার জবান থেকে যদি কালেমা না বের হয়, আমি আর আপনি তো নরবরা ইমানের অধিকারী, তাহলে আমার অবস্থা আপনার অবস্থা কি হবে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে? ঠিক কিনা বলেন? সেজন্য মা বাবাকে সন্তুষ্ট করে চলা দরকার। এত কষ্ট মা আমার জন্য করেছে, বাবা আমার জন্য করেছে। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে সে লিখে নিতে পারো, কোনদিন সে কোনো কাজে সফলতা আসবে না, দুনিয়াতেও কষ্ট আসবে, আখিরাতে তো জাহান্নামে, তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। সেজন্য মা বাবার সন্তুষ্ট অর্জন করে চলা দরকার। মা বাবা সন্তানের প্রতি কত পাগল। রাজশাহী মেডিকেলের একটা ঘটনা ইন্টারনেট ফেসবুকের ভিতরে ভাইরাল হয়ে যায়। একজন মা সন্তান প্রসব করার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। যখন তার প্রসব ব্যথা শুরু হয়েছে, সন্তান প্রসব করবে, এই সময় ডাক্তাররা পেরেশানিতে পড়ে গেল। ডাক্তাররা বলা বলি করতে লাগলো, যদি এই সন্তানকে বাঁচাইতে চাই, সন্তান যদি দুনিয়াতে আসে, যদি জীবিত অবস্থায় আসে মা বাঁচবে না, আর যদি সন্তানকে জীবিত না চায় তাহলে মাকে বাঁচানো যাবে। তার মানে হচ্ছে হয়তো সন্তান বাঁচবে, হয়তো না হয়তো মা বাঁচবে, দুইজন একসাথে বাঁচা সম্ভব না। তখন তার গার্ডিয়ানকে ডাকা দরকার। ডাক্তাররা গার্ডিয়ানকে ডাক দিয়ে বলেন, এই মহিলার স্বামী কে আছো আমাদের সাথে সাক্ষাৎ করো। মহিলার স্বামীকে যখন এই কথা বলে দিল যে তোমার স্ত্রী এই হসপিটালে ভর্তি আছে, যদি সন্তানকে বাঁচাইতে চাও, সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে মাকে বাঁচানো সম্ভব হবে না, আর যদি মাকে বাঁচাইতে চাও সন্তানকে বাঁচানো সম্ভব না। তখন ওই মহিলার স্বামীর মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কি সিদ্ধান্ত দিব? দুইজনে তো মহাব্বতের সন্তান, বড় মহাব্বতের সন্তান দুনিয়াতে আসবে, বড় মহাব্বতের জিনিস। আবার স্ত্রী তো মহাব্বতের, কাকে থুয়ে কার কথা সিদ্ধান্ত দিব? স্বামী কোনো সিদ্ধান্ত দিতে পারে না। মহিলার কাছে ডাক্তাররা যে বলে, ওরে মহিলা তোমার কাছে একটা কথা জানায়া দে, তোমার সন্তান যদি, তোমার পেটের ভিতরে যে সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হবে না, আর যদি তুমি বেঁচে থাকতে চাও তোমার সন্তান দুনিয়ার মুখ আর দেখবে না, তুমি কি সিদ্ধান্ত জানায়া দাও। ওই মহিলা চোখের পানি ছেড়ে বলে, ডাক্তার আমি মা দুনিয়াতে অনেক কিছুই দেখেছি, দুনিয়ার আবহাওয়া আমি উপভোগ করেছি, দুনিয়ার আকাশ বাতাস সবকিছু আমি দেখেছি, কিন্তু আমার সন্তান তো এখনো দুনিয়াতে আসে নাই। আমার বেঁচে থাকার দরকার নাই রে ডাক্তার, আমার সন্তানকে জীবিত থাকতে দাও। কারণ যখন আমার সন্তানটা বড় হয়ে যাবে, আমার সন্তান যখন একটু বড় বোঝা শুরু করে দিবে,
যখন এই ঘটনা জানতে পারবে, মা নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, সন্তান জীবিত আছে, ওই সন্তান আমি মায়ের জন্য দোয়া করবে, কবরের পাশে যেয়ে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়বে। সেজন্য আমি বেঁচে থাকার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়াতে আসতে দাও। সুবহানাল্লাহ। একজন মা বাবা সন্তানের জন্য এত পাগল, আজও পর্যন্ত একজন মা নিজে না খেয়ে থেকে সন্তানকে খাওয়াবে। ইতিহাসে এরকম ঘটনা অভাব নাই। সন্তানের মারাত্মক রোগ হয়েছে, মা বাবা জমি জমা ঘর বাড়ি বিক্রি করে হলেও সন্তানকে কিভাবে চিকিৎসা করা যায় এরকম মা বাবার অভাব নাই। ঠিক কিনা ধরে চিল্লায় বলে। আর সন্তান বড় হওয়ার পর একজনের মেয়েকে বিয়ে করে দিয়েছে, ঘরে আসার সাথে সাথেই মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? কপাল পুড়ে যাবে সন্তান, কপাল পুড়ে যাবে, কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো সম্ভব না। আলকামার মতো সাহাবী যদি সামান্য মাকে একটু কষ্ট দেওয়ার কারণে জবান দিয়ে কালেমা না বের হয়, তোমার আমার উপায় কি হবে একটু চিন্তা করে দেখো। এরকম সন্তান আছে, মা বাবার চোখের দিকে তাকিয়ে গরম ভাষায় কথা বলেছে, আছে না নাই? মা বাবার গায়ে আঘাত করেছে, এরকম সন্তান আছে না নাই? কপালটা পুড়ে যাবে। সেজন্য বলি মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না। আরে নিমক হারাম, কত কষ্ট করলো এটা বুঝো না? তোমার যে সন্তান হয়েছে তার দিকে তাকাও, তোমার স্ত্রী তোমার এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে বড় করতেছে। তোমার সন্তান যখন টয়লেট করে বাবা মা পরিষ্কার করে, একদিন দুই দিন না, 2-3 বছর এই টয়লেট পায়খানা পরিষ্কার করতে হয়, সন্তানের পায়খানা পরিষ্কার করতে মা বাবা। ঠিক কিনা বলে? তুমি তোমার নিজের সন্তানের দিকে তাকায় দেখো, হাঁটতে পারে না, হাঁটা শেখায় বাবা মা, কত কষ্ট করে। সন্তানের রোগ হলে, সন্তানের জ্বর আসলে, ঠান্ডা লাগলে বাবা মার চোখে ঘুম আসে না। ঠিক কিনা বলে? জোর জোর চিল্লায় বলে। তোমারও তো এরকম মা বাবা তোমার জন্য কষ্ট করেছে। তুমি তো এমনি এমনি আকাশ থেকে জমিনে আসো নাই, মা বাবার মাধ্যম হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নিমকহারাম সন্তান বাবা মার সাথে কিভাবে তুমি অন্যায় আচরণ করো। এরকম যুবক সন্তান অনেক আছে, বাবাকে বলেছে, মাকে বলেছে মোবাইল কিনে দাও, মা বাবার আর্থিক সংকটের কারণে বলেছে না এখন কিনে দিতে পারবো না, ওই সন্তান মা বাবার গায়ে আঘাত করেছে, বকাবাদ্য করেছে। এরকম সন্তান আছে না নাই? সন্তান জেনে রাখো, কপাল পড়ে যাবে তোমার। মাকে চিনতে শিখো, বাবাকে চিনতে শিখো, এখনো সময় আছে। কোন সন্তান যদি মা বাবাকে আঘাত করে কষ্ট দিয়ে থাকেন, সরাসরি সামনে যে ক্ষমা চেয়ে দিবেন যে বাবা মা বাবা আজ থেকে তোমাদের সাথে আর খারাপ আচরণ করবো না। যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াতেও শান্তি নাই, কবরে গিয়েও তার কোনো শান্তি নেই। ঠিক কিনা বলে? জোরে চিল্লায় বলে। বাবা মার সাথে খারাপ আচরণ করা যায় না, মা বাবার দোয়া নিয়ে চলতে হয়। এত কষ্ট বাবা মা করেছে, সেজন্য আজকের এখান থেকে তালিম নিয়ে যাবেন, যাদের বাবা মা জীবিত আছে কোন সময় বাবা মার সাথে খারাপ আচরণ করবো না, কোন সময়ের জন্যও না। আর যাদের বাবা মা ইন্তেকাল করেছে তারা কি করবেন? যাদের বাবা মা নাই কিন্তু আপনার মনে আছে যে ওই বাবার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, ওই মায়ের সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা আজকে দুনিয়াতে নাই। ছোটবেলায় কত কষ্ট করে মা বাবা লালন পালন করেছে, এখন মনে পড়ে বাবা মার সম্পদ আর নাই। আজকে কোটি কোটি টাকার মালিক সন্তান হয়ে গেছে, বাবাকে একটা লুঙ্গি কিনে দিবে, বাবাকে 1 কেজি আপেল কিনে এনে দিবে, নাই এ সৌভাগ্য নাই, কারণ বাবা দুনিয়াতে আর নাই। মা এত কষ্ট করেছে, নিজে না খেয়ে থেকে মাছ রান্না করেছে, তো সন্তান সব সময় মাছের চাকা খেতে চায়, মাছ খেতে চায়। ওই মা বাবা মাছ না খেয়ে তরকারি দিয়ে ভাত খেয়েছে, সন্তানের জন্য মাছের অর্ধেক খুলেও রেখে দিয়েছে। এরকম বাবা মা আছে না নাই? ওই বাবা মাকে হারিয়ে আজকে এতিম সন্তান। এটা যদি চিন্তা করেন, আমার বাবা মাকে আমি কষ্ট দিয়েছিলাম, মাকে এই কথাটা আমি বলেছিলাম, বাবাকে এই কথাটা আমি বলেছিলাম, আজকে আমার বাবা নাই, আমার চলন দুঃখিনী মা আর নাই, তার কাপড়টা এখনো আল্লাহর সাথে ঝুলে আছে, তার ব্যবহারের লাঠিটা এখনো আছে, সে যে পাতিলে রান্না করতো মায়ের পাতিলটা এখনো আছে, বাবার জুতাটা আল্লাহর সাথে এখনো নিচে, আল্লাহর নিচে আছে, বাবার দুনিয়াতে নাই, বাবার শার্টটা এখনো আল্লাহর সাথে ঝুলানো দেখা যায়।
বাবা নাই, কিন্তু মাকে বাবাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, তারা কি করবেন? তাদের জন্য একটা কথা বলে যাই, ওই বাবা মার জন্য নেক আমল করেন। বাবা মার জন্য নেক আমল করলে, দুনিয়াতে গুনার কাজ ছেড়ে ভালো কাজ করলে, ওই নেক সন্তানের ভালো আমল ওই বাবা মার কবরে বাবা মা বসে বসে পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে দৌড়ায়। কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কবরের পাশে দাঁড়িয়ে ওই আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ইখলাস পড়লেন, আর অনেক দোয়া দুরূদ পড়ে কবরবাসী সকলের জন্য ইসালে সওয়াব করলেন। ইসালে সওয়াব করার পর বাসায় চলে যায়। রাত্রিবেলায় আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, সে যে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়েছিল, যে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ইখলাস পড়েছিল, ইসালে সওয়াব করেছিল, ওই কবরবাসী সকলেই লাইন ধরে ওই সবগুলা নেকিগুলা নিতেছে। ফেরেশতারা ওই সবগুলো সমস্ত কবরবাসীর ভিতরে বন্টন করে দিতেছে। কিন্তু একটা মহিলা কবরের ভিতরে বসে বসে মিষ্টি মিষ্টি হাসতেছে। সে নেক নেওয়ার জন্য ওই কাতারে দাঁড়ায় নাই, লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি স্বপ্ন যুগে মহিলাকে জিজ্ঞেস করে, ওরে মা, সকলে নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল, তুমি কেন লাইনে দাঁড়াইলে না? তোমার কি নেকির দরকার নাই? তখন ওই মা আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে জানিয়ে দেন, ওরে আল্লাহর ওলি, একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে এসেছিলাম। কোরআন, আমি সন্তানকে কোরআন পড়া শিখিয়েছিলাম, নামাজি বানিয়েছিলাম, উল্টা পাল্টা কোনো কাজ আমি আমার সন্তানকে শিখাই নাই। ওই দুনিয়াতে বসে বসে ওই বাজারের ভিতরে আমার সন্তানের একটা দোকান আছে, ওই দোকানে বসে বসে যখন কোনো কাস্টমার আসে দোকানের জিনিসপত্র বিক্রি করে, আর যখন কোনো কাস্টমার না থাকে দোকানে বসে বসে আমার নামে কোরআন তেলাওয়াত করে। ওই কোরআন তেলাওয়াতের একটা হিস্সা, কোরআন তেলাওয়াতের একটা নেক আমলের অংশ আমি কবরে বসে বসে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে মহিলা জানিয়ে দেন, আমার সন্তান দুনিয়াতে বসে বসে যে নেক আমল করে তার একটা অংশ আমি কবরে বসে পাই, সুতরাং লাইন ধরে নেক নেওয়ার আমার দরকার নাই। এটা বলতে বলতেই আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। পরের দিন, কিছুদিন পরে আবার ওই আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ইখলাস পড়লেন, পড়ার পরে ইসালে সওয়াব করে আবার বাসায় চলে গেলেন। রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে আপনার আজকের ঘটনাটি একটু ব্যতিক্রম ঘটে গেল। ওই দিন সকল মানুষ নেক নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল, ওই মহিলাটা কবরের ভিতরে কবরের পাশে বসেছিল, কিন্তু আজকে ঘটনাটা একটু ব্যতিক্রম। আজকে ওই মহিলাটাও লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ওরে আম্মা জান, ওই দিন তুমি কবরের পাশে বসেছিলা, আমি জিজ্ঞাসা করলে তুমি বলেছো তোমার নেক সন্তানের তো একটা আমল তোমার কবরে আছে, আজকে কেন দাঁড়িয়েছো লাইনে? ওই মা, ওই মহিলা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলিকে জানায়া দেন, ওরে আল্লাহর ওলি, যখন তুমি ওই দিন তুমি নেক পাঠিয়েছিলে তখন আমার নেকের দরকার ছিল না, আমার সন্তানটা বেঁচে ছিল। আজকে 2-1 দিন হলো আমার নেক সন্তানটার দুনিয়াতে নাই, সেও ইন্তেকাল করেছে। আজকে এখন সে আমার জন্য আর কোরআন তেলাওয়াত করে না, নেক আমলও করে না, যার কারণে তার নেক আমলের একটা হিস্সা আমার কবরে আসে না। সেই জন্য আমি লাইনে দাঁড়িয়ে নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি। এই ঘটনা উল্লেখ করে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে নেক সন্তান যদি ভালো কাজ করে তার নেক আমলটা বাবা মার কবরে যায়, প্রক্ষান্তরে কোন সন্তান যদি দুনিয়াতে করে ওই খারাপ কাজের একটা অংশ বাবা মার কবরে যায়। সেজন্য যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে আর বাবা মার কে দেখার সৌভাগ্য হবে না, সন্তান তুমি গুনাহ করে বাবা মার কবরে কষ্ট পৌঁছায়ো না, কষ্ট পৌঁছায়ো না। তুমি গুনাহ করলে, অপরাধ করলে একটা অংশ বাবা মা কবরে গুনার একটা অংশ পায়, সে শাস্তি পায়। বাবা মা দুনিয়াতে যদি সন্তান দুনিয়াতে গুনাহ করে, অপরাধ করে, তাহলে সেই অপরাধের একটা হিস্সা কষ্ট বাবা মা কবরে পেয়ে যায়। আর কোন সন্তান যদি দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল করে, তাহলে একটা অংশ বাবা মা কবরে বসে বসে পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের একটাই উপায়, বাবা মার কথা স্মরণ করে হলেও গুনার কাজ ছেড়ে দিয়ে বাবা মার জন্য কিছু দুনিয়াতে পাঠানো দরকার। সেজন্য
আজকে যারা এসেছেন তাদেরকে বলবো, এই বাবা মার জন্য এখানে অনেক বড় মুফতি সাহেব এসেছেন, বাবা মার জন্য 1 টাকা 2 টাকা হলেও তার হাতে দিয়ে তার কাছে দোয়া চাবেন, ওগো হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। এই বাবা মার জন্য 10 টাকা দান করলাম, এই দানের বদৌলতে হতে পারে না সন্তানের দানের বদৌলতে বাবা মার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য গুনাহ করার কোনো সুযোগ নাই, বাবা মার সাথে ভালো আচরণ করা দরকার। একটা জিনিস চিন্তা করবেন, ওই প্রসবের সময় মা বাবা কত কষ্ট করেছে, একটা জিনিস চিন্তা করলে কোনো খারাপ আচরণ আসবে না। এত কষ্ট করলো, সেই কষ্টের কথা চিন্তা করে বাবা মার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ঠিক কিনা বলেন? কথাগুলো ঠিক কিনা? এত কষ্ট আমার বাবা মা করলো, সেজন্য পায়ে হাত রেখে বলি যুবক, আজকে থেকে তওবা করে যাও এখান থেকে। আর বাবা মাকে কষ্ট দিও না, আর চোখের পানি ফালাইও না। এরকম সন্তান অনেক আছে, মা সন্তানের কারণে বাবা মার চোখ থেকে পানি ঝরে। খবরদার, কপালটা পড়ে যাবে। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত যদি পেতে চাও, বাবা মার খেদমত করে জান্নাত পাওয়া সম্ভব, কারণ জান্নাত রাখা হয়েছে বাবা মার পায়ের নিচে। আর বাবা মা যারা আছেন তাদেরকে বলবো, দুনিয়াতে নেক সন্তান রেখে যান। কবরে যদি ভালো থাকতে চান, দুনিয়াতে যদি ভালো চলতে চান, একটা নেক সন্তান তৈরি করা দরকার। কারণ সন্তান যখন নেক হবে, কোরআনওয়ালা হবে, আমলওয়ালা হবে, তাহলে ওই সন্তান বাবা মাকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনে জোরে চিল্লায় বলেন। যত ধরনের কোরআনওয়ালা আছে,
হুজুরদের কথা বলবো না, কোরআন শিখেছে, হাফেজ হয়েছে, নামাজ কালাম পড়ে ওই সন্তানের দ্বারা পিতামাতা কষ্ট পেতে পারে না, ঠিক কিনা বলেন? এরকম নজির খুঁজে খুব কম পাওয়া যায়। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, ওই সন্তানের দ্বারাই বাবা মা বেশি কষ্ট পায়, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে জজ বানান, অফিসার বানান, যা কিছু মন চায় বানান, সমস্যা নাই। প্রাথমিক পর্যায়ে সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়িয়ে তারপর কোরআন শিক্ষা দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে তারপরে অন্য শিক্ষায় শিক্ষিত করবে। কারণ কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, ভালো আমল করার কারণে, নেক কাজ করার কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর সন্তান খারাপ কাজ করার জন্য যখন সন্তানের ফয়সালাটা হয়ে যাবে জাহান্নামে, ওই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে ছিলাম, আমার মা কখনো আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা কখনো নামাজের কথা বলে নাই, আমার মা কোনো সময় কোরআন শরীফ শিক্ষার তাগিদ দেয় নাই, আমার বাবা আমাকে কোনো সময় কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছি, নামাজ পড়ি নাই, অনেক পাপাচারে আমি লিপ্ত হয়েছি। আগে আমার বাবা মাকে জাহান্নামে দিন, তারপরে আমি সন্তানকে দিন, এই কথা বলবে সন্তান। নাউজুবিল্লাহ বলেন। সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে, বাবা মা আগে, আল্লাহ তুমি বাবা মাকে আগে জাহান্নামে দাও, তারপর আমি সন্তানকে দাও, কারণ এই বাবা মা আমাকে কোরআন শরীফ শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পড়ায় নাই। সেজন্য সন্তানের যদি ভালো আচরণ পেতে চাও বাবা মা, তাহলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। আর সন্তান যারা আছেন তাদেরকে বলবো, বাবা মার সাথে খারাপ আচরণ করে কপালটা পড়বেন না। বাবা মার সাথে খারাপ আচরণ করলে কপাল পুড়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা সকলে বলুন আমিন। আজকের প্রধান মেহমান চলে এসেছেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সকলেই বলুন আমিন। আমার নিজের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।